একটু ভালো করে বুঝাই, ধারণা করলে কেমন ফল হতে পারে। আল্লাহর বান্দা, তার নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি বললাম? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার সময় একটা ঘটনা ঘটলো। একজন মহিলা ইন্তেকাল করলেন, উনি মারা গেলেন, দুনিয়ার জীবন থেকে চলে গেলেন। যাওয়ার তো কোনো পাসপোর্ট লাগে না, আল্লাহ বললেই তো আজরাইল হাজির, কথা বলে না? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি, যখন তোমার আজাল আসবে, তোমার চূড়ান্ত ফাইনাল টাইম চলে আসবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না, যথা সময়ে তোমার রূহটা কবজ করা হবে। এমন করে বান্দিটা বিদায় হয়ে গেলেন। এই মেয়েটা যখন বিদায় হয়, মিয়া মানুষকে গোসল দেওয়ার জন্য মিয়া মানুষের প্রয়োজন আছে না? বাড়ির কাছে কোনো মহিলা নাই, মেয়ের স্বামীটা, ওই মহিলার স্বামী কয়েকবার দূর থেকে 2-3 জন মহিলাকে একটু ইনভাইট করলেন এই মহিলাটাকে ধোয়ানোর জন্য, জীবনের শেষবারের মতো গোসল দেওয়ার জন্য তাদের ডাকা হলো। এরা আসার পরে আপনার 2-3 জন মহিলা পানি গরম করার কাজে ব্যস্ত। একজন মহিলা ওনাকে ধোয়ানোর জন্য ভিতরে চলে গেলেন। কাপড়ের কান্ডারির মধ্যে ধোয়াবেন। ধোয়ানোর পূর্বে বলেন তো, দুনিয়ার এই পোশাকটা খোলা হয় কি হয় না? কিসের অহংকার তোমার? পোশাকের অহংকার করো? হ্যাঁ, 5,000 টাকার পোশাক পরে যেমনে তেমনে হাঁটে বা আছে না নাই? আপনি মারা গেলে 5,000 টাকার পোশাক রাখবো? খুলতে পারলে ভালো, না হইলে বেলেট নাই কাছে কেসি। কথা বলেন বলেন। পোশাকের অহংকার তখনই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মহিলার শরীর থেকে পোশাক খোলা হয়। পোশাক খুলতে খুলতে যেই মহিলাটা ধোয়াতে গেলেন, ওই মহিলাটা এবার ওই মহিলার উরুতের উপর হাত রেখে তার একটা কথা মনে হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, মৃত মানুষ তো কোনো কথা শ্রবণ করে না, শোনে না। এরপরেও ডাক দিয়ে বলছেন, ও মহিলা, আজকে তোমাকে আমার ধোয়ানোর দায়িত্ব পড়েছে, কিন্তু তুমি বেঁচে থাকতে কিছুদিন পূর্বে দেখেছিলাম একটা পুরুষের সঙ্গে তুমি হেঁটে যাচ্ছ, অথচ জাতির লোকেরা তোমাকে নামাজ পড়া চেনে, তোমাকে পর্দা নিশিন চেনে, তাহাজ্জুদ গুজার চেনে, 5 ওয়াক্ত নামাজ পড়া চেনে। সুবহানাল্লাহ। তার মানে যেই মহিলাটা মারা গেছে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, পর্দায় থাকতো, এমন একটা মহিলা মারা গিয়েছে। আর ধোয়াইতে আইসা মহিলাটা এমন একটা কথা বলেছে। কথা বলার পরে কিতাবের মধ্যে লেখা হলো, এই হাত যে উরাতের উপর রাখছে, এই হাত যেন সুপার গুলোর আটার চাইতে বেশি শক্ত পোক্ত ভাবে বসে গেছে। টানে খোলেন, কেমনে হইল? কোনো আটা নাই, কিছু নাই, কি লাগাটাই লাগছে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে মহিলাটা যখন পারলেন না, ওনার স্বামীকে জানানো হলো ব্যাপারটা কি হয়ে গেল, আমার হাতটা কেন তোমার স্ত্রীর উরাত থেকে খোলে না, ছোটে না। এবার এলাকার আলেমদের কাছে ফতোয়া চাওয়া হলো, কি করা যায়। এলাকার আলেমরা ফতোয়া দিয়ে দিলেন, যেহেতু উনি জীবিত মানুষের হাত কেমনে কাটতে বলি, যেহেতু মারা গিয়েছেন, আপাতত প্রয়োজনের তাগিদে ওই মহিলার উরতের ওই চামড়ার অংশটুকু কেটে দেন, হাতটা খুলে যাবে। এবার স্ত্রীওয়ালা, যেনার স্ত্রী মারা গেছে, স্বামী কয় না, অত সহজ না। স্ত্রী মারা গেছে জন্য কি মহব্বত মরে গেছে? আমার স্ত্রীর কাছ থেকে চামড়া কাটা যাইব না। এবার যিনি ধোয়াতে এসেছেন, ওনার স্বামী আবার বলতেছে, তোমার স্ত্রী ধোয়াতে এসে তাহলে আমার স্ত্রী বিপদে পড়ছে, তাহলে আমার জিন্দা স্ত্রী হাত কাটাইবে, তুমি বুঝতেছ? বিপদটা বাড়তেছে না কমতেছে? ভাই কথা বলেন। হাত কোনো খোলার নাম নাই, ছোটার নাম নাই, হাত ছোট না, কি বিপদ।
আপনার এই সমাধান শুনতে শুনতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। ইমাম মালিক আর দেরি করলেন না, ঘটনাস্থলে সেই কাপড়ের কান্ডারির বাহির থেকে বলছেন, তুমি যেই মহিলা ধোয়ানোর জন্য এসেছো, তুমি সত্যি করে বলো কি ঘটনা ঘটেছে। মহিলাটা ডাকতে বলে, কি ঘটনাটা ঘটবে? আমি তো এসে কোরআন পড়তেছিলাম, হাত রাখছে রাখতে গেছে। সত্য বলছে না মিথ্যা বলছে? কথা বলে না। আসলে করছে কি? ওই যে আরে ওই যে মনে পড়ছে, আজকে তো তোমার দোয়াতে আসছি, কিন্তু তোমাকে দেখেছিলাম তুমি একটা পুরুষের সাথে যাইতেছো। কিন্তু যে ইমাম সাহেব জিজ্ঞেস করছে, তখন বলে আমি কোরআন পড়তেছিলাম। আর এমনি হাত আটকে গেছে। ইমাম মালিক কয়, বাহানাটা কইরো না, জীবন সংশয় আছে কিন্তু। এ ভাই কথা কয়, পুলিশ প্রথম ধরলে শিকার হয় না, কিন্তু যখন 5-8 দুইটা দেয়, কথা কয় রিমান্ডে গেলে শিকার হয় কি হয় না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, ও মহিলা, মৃত মানুষ কখনো মানুষকে আটকাতে পারে না, আর মৃত মানুষের চামড়াও আটকানোর ক্ষমতা রাখে না। যেহেতু তুমি আটকে গেছো, এমন তেমন আটকাও নাই, চেষ্টা তো কম করলা না, ছড়াইতে পারলা না। সঠিক কথা যদি না বলতে পারো, আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। ডাকতে বলছে, ইমাম সাহেব দাঁড়ান, সব সত্য কথা বলে দিচ্ছি। মহিলাটা বললেন, ইমাম সাহেব, এই মহিলাকে ধোয়ানোর দেশে আমার একটা ধারণার কথা মনে পড়ে গেল। কিসের কথা মনে পড়ে গেল? এই কথা বলে না। ধারণাটা বুঝাইতেছি কোরআন হাদিস এবং ঘটনা দিয়া, খুব ভালো করে বুঝবেন। এরপরেও যদি না বোঝেন, সাইফুদ্দিনের কিছু করার। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। মহিলাটা বলছেন, ইমাম সাহেব, আমি একটা ধারণার কথা আমার মনে পড়ে গেছে। এই মহিলা নামাজ পড়েছে, পর্দা করেছে, তাহাজ্জুদ করেছে, জিকির আজকার করেছে, এলাকায় বড় ওনার সুনাম সুখ্যাতি ছড়ায় গিয়েছিল। কিন্তু তাকে ধোয়া দিতে আসার পরে আমার ওই ধারণার কথা মনে পড়ে গেল। ওই ধারণা করার পরে হাত লেগেছে, হাত তো আর ছোটে না, খোলে না। ইমাম সাহেব কয়, খুলবো না, শাস্তি না হইলে। সুবহানাল্লাহ বাজ্জা হইলেন কি না হইলে কি শাস্তি? ইমাম সাহেব এবার কোরআন হাদিসের সমন্বয়ে ফতোয়া দিলেন। গীবত এবং তহমত দুইটা দুই জিনিস, এক জিনিস না। ভালো করে বুঝবেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, এটাও হাদিস শরীফের কথা, এটাও ডাইরেক্ট হাদিস থেকেই চয়ন করে বলছি। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এমন কথা বলি যেই দোষটা আমার ওই মুসলিম ভাইয়ের ভিতরে আছে, তাহলেও কি গীবত হবে? নবী বললেন, ওইটা আছে জন্যই তো গীবত হইব, আর যদি ওইটা না থাকে তাহলে তহমত হইব। তহমত মানে অপবাদ, মানে একটা দোষ আছে পিছনে, তার সামনে না বললে গীবত হইব। দোষ আছে জন্যই গীবত হইব, আর দোষ না থাকলে অপবাদ। বুঝছেন তো? মহিলাটার কেস তো জটিল, ধারণার ঠেলায় তহমতের পর্যায়ে চলে যাইতেছে। ইমাম সাহেব আর বিচার করলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মহিলারে, তোমার বিচার হলো 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত করতে হবে। একটা নয়, দুইটা নয়, যেমন তেমন বেত্রাঘাত নয়। হাতে যার জোর আছে, ওই সমস্ত শক্তি নিয়ে 80 বার আঘাত করা লাগবে। এইটা হলো তহমতের বিচার করলেন। অথচ আজকে আমাদের সমাজে জিনা হয়, পারমাণিক সব নোট খায়া কয় বিয়ে পড়ায়া দে। কথা বান্না খান, এই বিচার তোমার কে শিখাইলো? আমার তো মাথায় ঢোকে নাই, বিচার তোমার কে শিখাইছে? আপনি যে বিয়াটা পড়াইলেন বা বিয়া পড়া, ওই যুবক তো ভাই এইটার লাগি তো ঢুকছি আমি। কথা কর না কেন? ওই কাম করার লাগি তো ঢুকছো, তাহলে বিচার তোর পক্ষেই গেল। একটা জিনার বিচার কোরআন পড়না দিয়া মোহন করে উড়াইনা করো, একটা বেলা খামসানের লোক পাওয়া যাবে না। আজকে বিয়া করে না, ও বেলা খামসায়, যেগুলো বিয়া করছে 3 সালের বাপ, ওগুলোও খামসায়। কারণ জানে ওই দললে 2টা বাড়ি দিব, আর না কিছু জরিমানা করবে, টাকার বান্ডিল নিয়েই ঘুরতেছে। কথা কর। ইসলামের বিচার সুন্দর,
কোরআনের বিচার সুন্দর, কোরআনের বিচার করো। যদি বিবাহিত হয় বুক পর্যন্ত গেরে পাথর মেরে শেষ করে একটা বিচার করে, ওর চোখ জীবনে উপরে উঠবো না। কথা কম। তহমদের বিচার করছেন ইমাম মালিক, 80টা বেত্রাঘাত করতে হবে, তাও যেমন তেমন না। আজকে তো আমাদের বিচারে আবার বিচারও হয় 10টা বাড়ি। কেমন বাড়ি? কয় বাড়িটা দিবে কে? কয় মারা মানিক সাহেব। কয় তুই দে। এমন একটা মানুষের হাতে দিছে যার হাত কাঁপবে। দিবের যাই এর বা হাত তো আমার অটো নাকি? কয় বাপু আমার তো দিল 10টা হয়ে গেছে। এখন ও বাইটের খায় যুবক যাইতে স্যার কইছে স্যার মশা কামড়ানোর লেগে চুল করে লইছে রে, ভালোই হয়েছে চাচা চুলকো দিছে রে। কথা কেন? বিচারকের বিচারক একজন। বলেন বলেন বলেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা বিচারকের উচিত একদিন বিচার করা আর একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করা। আল্লাহ আমাকে মাফ করে দেন, কারণ তোমার বিচার যদি সঠিক হয় তুমি আরশ আজিমের ছায়ার নিচে ছায়া পেয়ে যাওয়া। আল্লাহ মর্যাদা কম দেয় নাই। বিচারকের বিচারক সঠিক হলে ওয়াল আদলি ওয়াল ইহসান, যদি তুমি ইহসান করে আদল ন্যায় সঙ্গ বিচার করতে পারো, আল্লাহ পাক বলেন আমি ওই বিচারককে আমার আরশ আজিমের নিচে ছায়া দান করে দিব। আর যদি বাইপাস হয় একবার গুরজা মারবো 70 গজ গাড়িয়ে ফেলাবো। কথা কন না খাও। সম্মানিত ভাইয়েরা আমার লক্ষ্য করেন, পক্ষে বিপক্ষে কারণ বলছি, কোরআন হাদিসে যা আছে তাই বলছি। কেউ যদি গাইরিয়ে হালাইনের দলে হয় আমার দেহার টাইম নাই। আবার কেউ যদি আরশে আজিমের নিচে ছায়া পায় তাও কি দেহার টাইম আছে? আমল যার যার, জান্নাত তার তার, গুনাহ যার যার, জাহান্নাম। আমি খালি বর্ণেওয়ালা ভাই, ঠিক কি না? করে আমার ভাইয়েরা 80টা বেত্রাঘাত করবে কে করবে? কে করবে? সব চাইতে একজন শক্তিশালী মহিলাকে ঠিক করা হলো, কারণ মহিলারা কিন্তু একটু হিংসুক বেশি। কথা কন। ভাই ভাই দ্বন্দ্ব লাগে, মাথা ফেটে যায়, 2 মাস পরে মিল হয়, কিন্তু 2.5 বছর পরেও যাও যাও মিল হয় হয় হয়। আমি 3বার বলি হয়, আপনারাই বলেন না। তার মানে বেরামে নেশা। আমার মায়েরা লক্ষ্য করো, লক্ষ্য করো। মেয়ের হাতে তুলে দেওয়া হলো এবং মালিক বললেন তোমার শরীরে যত শক্তি আছে সব শক্তি উজাড় করে 80টা বেত্রাঘাত করবা। 1 গুনাহ হলো, 2 গুনাহ হলো, মারতে মারতে 60 পার হয়ে যায়, এরপরেও হাতটা ছোটে না। 70 পার হয়ে গেল, এরপরেও আপনার হাত ছোটে না। এদিকে মেয়েটা আঘাতের পর আঘাতে যেন অজ্ঞান হয়ে যায়, অ্যাস্টনিশ হয়ে যায়, জ্ঞানটা হারিয়ে ফেলবে। হয়তো আর 2-4টা বাড়ি দিলে ইন্তেকাল করতে পারে, মারা যেতে পারে। এবার ইমাম মালিক চিন্তা করলেন আমি কি বিচার ভুল করলাম নাকি? কারণ আমি যদি বিচার ভুল করে ফেলি আমারও খবর একজন করবে, তিনি কে? এবার মালিক আসমানের দিকে হাত বাড়িয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও আসমানের মালিক, আমি মানুষ, আমি তো ভুলের ঊর্ধ্বে নয়, কোরআন হাদিস দ্বারা যা পাইলাম তাই বিচার করলাম। আমি কি মহিলাটার উপর জুলুম করলাম নাকি? আমার তো ভয় হয়। এইভাবে মারতে মারতে 79টা বেত্রাঘাত মারছে, এরপরেও হাতটা খোলার কোনো কথা নাই, ছোটার কোনো নাম নাই। এক পর্যায়ে 80 নম্বর বেত্রাঘাত যখন কোরআন হয়ে গেল, কি আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে হাতটা ওড়ার থেকে ছেড়ে গিয়েছে। আর একটু জোরে বলা যায় নাই? হাত ছোটার পরে ইমাম মালিক বললেন কি বুঝলা মহিলা? মহিলাটাই কেমন শিক্ষা যা হওয়ার তাই হয়েছে, কারণ আমি ধারণার উপর বলেছিলাম, আর ধারণার উপর মহিলাটাকে ছোট মনে করেছিলাম যে নামাজ পড়া কি করবা, তুমি তো অন্য পুরুষের সাথে ঘোরো। আসলে এই পুরুষটা তার মুহরিম হতে পারে, পুরুষটা তার আত্মীয় হতে পারে, বাবা না হলেও হয়তো ভাগিনাও হতে পারে। আর শ্রেণীর পুরুষের সঙ্গে দেখা করা যাবে, আমার দলিল নয়, কথা বলা যাবে, দলিল আমার নয়। আল্লাহ কোরআনে কারিমার সূরা নূরের মধ্যে সুন্দর করে দলিল দিয়েছেন। ওই 8 প্রকারের
যে কোনো একটা প্রকার হতে পারে, কিন্তু আমি না যাই না তহমত দিয়েছি মরা মানুষের হাত লাইগা কথা কয় না। আজকে এরকম দুই একটা ওই লেগা বোঝা যাইতো। রাগ করতেছেন না তো? তাহলে কি তহমত দেওয়া যাবে? বলেন বলেন, গীবত করা যাবে? গীবতের শাস্তি আল্লাহর নবীর হাদিস দিয়ে শুনাইছি, নিজের মুখ থেকে চামড়া খোলার শাস্তি আল্লাহ দিয়ে দেখাইছেন নবীকে। আর তহমত দেওয়ার শাস্তি বুঝাইলাম, মৃত মহিলার উরুতের উপর হাত লেগে গেল। ও জাতির লোকেরা, আমার তো ভয় হয় আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম চাষতলে গীবত আর তহমতের কাজ বেশি হয়।